কিন্তু ওই কথা কোরআনে নেই। এই জন্য আপনাদেরকে আহ্বান জানায়, সব ফরজের বড় ফরজ কোরআনের জ্ঞান অর্জন করা। এইটার দিকে এগিয়ে আসা লাগবে, নয়তো আপনাকে ভুল ভাল বুঝিয়ে মানুষ অন্যদিকে নিয়ে চলে যাবে। এই সাতক্ষীরা নলতা এলাকায় যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আসে, এ কিন্তু কোরআনের আয়াত পড়ে কথা শোনায়। যারা হালকা পাতলা একটু কোরআন বোঝে ওদের জিজ্ঞাসা করেন তো, কি কোরআনের উপরে আছে না বাবার দিকে চলে গেছে? কোরআনের আয়াত তো ঠিকই পড়ে, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে এই যে কানে হাত দিয়ে শুরু করে, এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা। হোসাইনকে কারবালার শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ, আর তাফসীর হচ্ছে কারবালা। আমরা যারা সামনে বসে থাকি মনে করি আরে তাফসীর হচ্ছে। বলেন তো এটার নাম কি তাফসীর? আপনি আয়াত পড়লেন কি আর তাফসীর করছেন কি? তারপরও কারবালার যে শিক্ষাগুলো, কমপক্ষে 10টা মহান শিক্ষা আছে কারবালার, ওইগুলো যদি বলতো তা তো মেনে নেওয়া যায়। কোন জায়গায় কি আন্দাজে বানিয়ে বানিয়ে তার নামে চালিয়ে দেয়। আমাদের কণ্ঠ ভালো, গলায় সুর আছে, মানুষ মনে করে না এ কোরআন হাদিসের কথাই বলছে। এই জন্য বাংলার মানুষকে আমরা বারবার জানাচ্ছি, এই দেশে কয়েক প্রকার কথা হয়, তার ভেতরে এই একটা, এটার নাম হচ্ছে আওয়াজ। এটা ওয়াজও না, তাফসীরও না, এর নাম কি? আওয়াজ হয়। আমরা আওয়াজ দেব না ইনশাআল্লাহ। এই জন্য আপনি আমি যা বলবো এটা আসলে কোরআন কিনা, কোরআনের কথা তো সত্য কথা, কিন্তু ওইভাবে তো আল্লাহ যেভাবে জানিয়েছে ওইভাবে বলা লাগবে। আপনি যদি উল্টা দিকে চলে যান ওটা কি সত্য থাকবে? আরো মনে হয় তেলাওয়াত করবেন হাফেজ কারি মুস্তাকিম বিল্লাহ সহ অন্যান্য ওলামা ইকরাম। আগামীকালও এখানে মাহফিল হবে নাকি? আল্লামা আব্দুল্লাহ আল আমিন ভাই আসবেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব আসবেন, আরো অন্যান্য ওলামা ইকরাম আপনারা দাওয়াত দিয়েছেন, তারা এখানে আসবে ইনশাআল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, জুলাই আগস্টের এই 36শে জুলাইয়ের পর থেকে আমরা ষড়যন্ত্রের ভেতরে আছি। গোপন এবং গুপ্তচর কিছু তৈরি হয়ে গেছে অলরেডি। এদের কারণে আমরা আবার হুমকির ভেতরে পড়তে যাচ্ছি। খুব সতর্ক থাকা লাগবে। আর এই জেলা তো আরো টার্গেট বেশি। সারা বাংলাদেশে বাতিলদের টার্গেটই, জালেমদের টার্গেটই ছিল সাতক্ষীরা আর চাঁপাইনবাবগঞ্জ। এই 2 জেলার উপর যা ওরা চালিয়েছে, আমার মনে হয় 54 বছরও এত অত্যাচার হয়নি। এই অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাত দেওয়া আরম্ভ করবে বাংলাদেশের 64 জেলার মানুষকে, এই জেলা দিয়ে আমার মনে হয় আরম্ভ হবে ইনশাআল্লাহ। এরপরেও নবীদের হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিব মানুষগুলো 500 বছর আগে জান্নাতে যাবে। আর বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে এই জেলা একটু গরিব। কি কথা বললেন? গরিব বলতে কি সমস্যা? আপনারা তো চট্টগ্রাম সিলেটের মতো না, যেহেতু কাজ করে খায় আমরা। আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। আমরা মনে করি ওই গাছতলায় বসে আছে, বাসতলায় বসে আছে বিভিন্ন দরগা। এটা তো দরগাপুর নাকি? এলাকায় দরগা আছে বেশি? দরগা নেই আলহামদুলিল্লাহ। দরগা থাকবে কেন? হিন্দুদের দুর্গা আর আমাদের মুসলমানদের দরগা জিনিস একই। দুর্গা থেকে দরগা করে ঠিক করেন নিয়ে যান, দুটো জিনিসই প্রায় একই। দুর্গা আর দরগার জিনিস একই। আমরা ষড়যন্ত্রের ভেতরে যেহেতু আছি, আর একটা গুরুত্বপূর্ণ মাস চলছে আমাদের সামনে। আর কয়েকদিন পরে, মাত্র 22 দিন বাকি আছে ঈদুল আজহা।
সেই সংক্রান্ত একটা আয়াত কোরআন থেকে পড়েছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজি জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এজন্য যেখানে কথা শুনবেন, যার কথা শুনবেন, যদি কোরআন দিয়ে বলে ওইটা সত্য কথা না, এটা ঠিক বলা ঠিক হয়, এটা ঠিক হয়নি। এই জন্য, কারণ বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি তারা কোরআনের আয়াত পড়ে কথা শোনায়। লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, দুনিয়াতে বহু সুন্দর সুন্দর নাম আমার আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো, কিন্তু সাবধান, আমার নামকে এলহাদ করা যাবে না। এলহাদ মানে রব বদল করে দেওয়া, পরিবর্তন করা, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাট করা। এই যে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ বলার পর কেউ যদি বলে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, একে আল্লাহর ভেতরে আছে? নামই তো পাল্টিয়ে দিলেন। এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, কোরআন যেহেতু নিষেধ করছে, আল্লাহ বাদে অন্য কোন নাম এটাকে ডাকা যাবে না। হ্যাঁ, যদি জিকিরের শব্দগুলো দিয়ে ডাকেন তাও আংশিক আপনি ডাকতে পারবেন না। সুবহানাল্লাহ এটা জিকিরের শব্দ, আপনাকে পুরাটা বলা লাগবে সুবহানাল্লাহ। কেউ যদি বলে সুবহান সুবহান, জিকির হয়েছে? আপনাকে আল্লাহু আকবার বলা লাগবে, শুধু আকবার আকবার বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলা লাগবে, আলহামদ আলহামদ বলা যাবে না। ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে, লাইলা লাইলা বলা যাবে? বলেন, আল্লাহর নামই খণ্ডন করা নিষেধ, উলট পালট করে ডাকা নিষেধ। আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়েই বলা লাগবে, অন্যদিকে যাওয়া। আমার নাম ইলাবিহি ওয়াজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআনের উপরে যাদের কাজ থাকবে দুনিয়ার জীবনের। আমল মানে কি? কাজ। বলেন বলেন। কোরআন দিয়ে কেউ যদি কাজ করে, আমল করে, তার পুরস্কার আল্লাহ নিজের হাতে কিয়ামতে দান করবেন। আপনি অন্যান্য কিতাব দেখে আলোচনা করলে, আমল কাজ করলে সওয়াব পাবেন না, বিষয়টা এমন না, পাবেন। তো ফেরেশতারা হয়তো কিয়ামতে আপনাকে পুরস্কার দিয়ে দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। কোরআনের আমল যদি দুনিয়ার কারো থাকে, ওর পুরস্কার কেউ দেবে না, আল্লাহ নিজের হাতে দেবে। ফ্যাক্টরির মালিক যদি বলে আজকে আর ম্যানেজার দেবে না, আজকের বেতন আমি নিজে দেব, কর্মচারীরা একটু বেশি খুশি হবে না? বলেন বলেন। সবাই জানে যে দায়িত্বে যিনি আছেন ম্যানেজার, তার তো একটা লিমিট আছে। মালিক তাকে 5 লাখ টাকা দিয়ে বলেছে এটা বন্টন করবা, যার যা পাওনা। তো মালিক যখন নিজে দেবে তখন কতটুকু, এটার হিসাব কর্মচারী ম্যানেজার জানে। দুনিয়ার মালিকের প্রতি যদি এই হয় আমাদের আনন্দ বিশ্বাস, তাম পৃথিবীর সব কিছুর মালিক যিনি, উনি বলছেন আমি পুরস্কার দেব। কত দেব দুনিয়ার মানুষের ব্রেনে ধরবে না। এজন্য আজকে থেকে হিসাব করা লাগবে, আমার জীবনের আমল কাজ কি কোরআন কেন্দ্রিক হয়, নাকি কে কোন বাবা যা বলেছে ওই কাজ করি আমি। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে। কোরআনে কারিমে তাহলে আমল বা কাজ আছে কয়টা? কোরআনে আমি আমল বা কাজ পেয়েছি 500। কয়টা? এখানে আমার মনে হয় আলেম কয়েকজন বাদ দিয়ে বাকি যারা মুসলমান বসে আছে 5টাও বলতে পারবেন না। 500 দূরের কথা। আমাদের দেশেতে কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে, আপনি পাবেন কোথায়?
কোরআনে আল্লাহ 500টা আইন দিয়েছেন, আমল দিয়েছেন। এগুলো যখন ব্যক্তি থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পুরাটা আপনি দেখতে পারবেন, তখন দেখবেন এই এলাকাটা, এই জনপদটা আল্লাহর মিনি জান্নাত হয়ে গেছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আছে, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে জীবন চালাতে আরম্ভ করে, তার মানে কোরআনে বর্ণিত কাজগুলো করার নাম তাকওয়া। তাকওয়ার যে সমস্ত ব্যাখ্যাগুলো আমরা পেয়েছি তার ভেতরে 3 নম্বরে হচ্ছে আল আমালু বিত তানজিল। তানজিল মানে কোরআন শরীফে কোরআনের নাম আল্লাহ উল্লেখ করেছেন 55টা, তার 4 নাম্বার নাম হচ্ছে তানজিল। আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আজ জিকির, আত তানজিল, এভাবে 55টা আছে। কিন্তু কোরআনের একটা নাম হচ্ছে তানজিল, যেটা নাজিল করা হয়েছে। সুতরাং এই পৃথিবীতে আপনি যদি কোরআনের আমল করেন তাহলে আপনার ভেতরে তাকওয়া যেটা, এটা পয়দা হবে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশে আমরা যতটুকু ঘুরেছি, আমার ছোট বয়সে তো কোনো জায়গায় আমার বাদ নেই, প্রায় জায়গায় আমি এই 3টা দেশে গেছি। আমাদের এই এলাকাগুলো আমরা দেখি তাকওয়া শুধু পোশাকে আর শরীরে। হয়তো লম্বা জামা আছে, দাড়ি ভালো ভালো আছে, হাতে একটা তসবিহ আছে, এই হয়ে গেল তাকওয়া। না রে ভাই, এটা তাকওয়ার একটা পোশাক মাত্র। কিন্তু তাকওয়া থাকবে মানুষের অন্তরে। আর তাকওয়া হাহুনা, নবীজি অন্তরের দিকে ইঙ্গিত দিয়েছেন। আজ যদি মানুষের কলবটা ভালো না হয়, অন্তরটা ভালো না হয়, ওর সরাত সিরাত যত সুন্দর হোক, ওকে আপনি গোনা থেকে বাঁচাতে পারবেন না। এই যে সালমান এফ রহমান, বলেন তো এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা সাদা দেখতে মনে হয় কি? মাথার চুলও সাদা, পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা, আর বাকি যা আছে সবই সাদা। এরপরে লোকটা 36,000 কোটি টাকা চুরি করেছে। 7টা ব্যাংক থেকে লোকটা 36,000 কোটি। আমার মনে হয় মুরব্বীকে যদি আপনি গুনতে দেন, জীবন শেষ হয়ে যাবে, গোনা শেষ হবে না। আপনাকে যাই তাই মনে করেন 2-1 টাকা, 36,000 কোটি। এত বড় দরবেশ, এত বড় সাদা মনের মানুষ যদি এরকম কাদা মার্কা কাজ করে, তাহলে যারা একেবারে কাদা, ওরা কি করেছে আপনি বলেন? এই যে গত বর্ষা দিন রিপোর্ট বেরিয়েছে, হাসিনার ছেলের শুধুমাত্র বিদেশে পড়তে 400 কোটি টাকা খরচ হয়েছে। সুবহানাল্লাহ। একটা মানুষের পড়তে যদি এত টাকা খরচ হয়, কি বিলাসিতা ছিল আপনি বলেন তো? আপনি আপনার অন্য দিকে নিয়ে যাবেন না, বলেন শেখ হাসিনার যে পরিবার, কি বাংলাদেশের ভেতরে শ্রেষ্ঠ ধনী? আমার বাবার মতো। তার যদি এত টাকা খরচ হয় একটা ছেলের পেছনে, আর আমরা যারা আছে, আমরা কি এদেশে ভাড়াটিয়া নাকি? আমাদের ছেলে মেয়ের কোনো দাম নেই। কথা বললে কিছু মানুষ শুধু নিজের দিকে টেনে নেয়, মনে হয় যে ওরে বলছি, আমি আপনাকে বলছি। একটা সাদা মানুষের পরিচয় দিলাম, বলেন এত ভালো মানুষ আমরা মনে করতাম, সেই লোকটার ওপরে সরাত সিরাত ভালো ছিল, কিন্তু অন্তর ভালো ছিল না। না যে এত টাকা মানুষ চুরি করে, 2-1 টাকা, 5 টাকা, 10-20 হাজার হলে তো মেনে নেওয়া যায়। এখানে আজকে থেকে আমরা যদি কোরআনের আমল করতে পারি, কোরআন কেন্দ্রিক কাজ হয় আমাদের, এই পৃথিবীতে
তাকওয়া কি সেটা আপনি নিজে নিজে অনুভব করবেন যে তাকওয়া আমার ভেতরে পয়দা হয়ে গেছে। তাকওয়ার যতগুলো মিনিং আছে তার ভেতরে অন্যতম হচ্ছে আল কিনায়াতু বিল কলিল, আপনি অল্পে তুষ্ট হয়ে যাবেন। বেশি পাওয়া লাগবে না আপনার, অল্প কিছু হলে আপনি তুষ্ট হয়ে যাবেন। এই যে জেলখানায় যারা আমরা 3 বছর কাটালাম, আমি আর কত মানুষ জেলের পরে জেল খাটতে আছে। জেলখানার সম্বল বাটি আর কম্বল, এছাড়া আর কিছু নেই। একটা বাটি দেয় আর কম্বল আছে, এছাড়া জেলখানায় আপনার নিজের বলতে আর কিচ্ছু নেই। মানুষের জীবন কাটছে না। আমার তো 3টা বছর মাত্র এই 2টা জিনিস দিয়ে কেটে গেল। একটা বাটি দিয়েছিল আর একটা কম্বল দিয়েছিল জেল থেকে। আর বাইরে থেকে যেহেতু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সবকিছু খবরাখবর নিষেধ, আমার জীবন কাটেনি। 3 বছর কষ্ট হয়েছে কিন্তু চলে তো গেছে। ওই সময় থেকে আমি নিজেকে আস্তে আস্তে করে কন্ট্রোল ফিরাই করে ফেলেছি যে দুনিয়ার জীবনটা এরকমই, অল্পে যে যত তুষ্ট হতে পারবে সে মানসিক ভাবে তত বেশি শান্তি পাবে। আজ হাজারো পরিবারে আমাদের শান্তি থাকে না। অনেক পরিবারে নিজের পুরুষ যারা আমরা আছি উচ্চবিলাসিতা, আর বউগুলো যেগুলো পেয়েছি ওগুলো একেবারে ঐশ্বরিয়া মার্কা। ওর স্বামীর ইনকাম প্রতি মাসে 15,000 টাকা। এমনও বউ আছে তার পেছনে খরচ করা লাগে প্রতি মাসে 14,000 টাকা। এরকম বউ দেশে নেই? তো থাকবে। আমার ভাইরা না, ও একটা দুঃখে পড়েছে বলে বলে ফেললো। এখানে হাজারো মানুষ আমরা এরকম আছি। সম্মানিত মা বোনেরা, আপনাকে আল্লাহ যে স্বামীর বাড়িতে দিয়েছে ওর যতটুকু ইনকাম আছে ওইটার উপরে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ করা লাগবে। কি কথা বলেন না? আপনি যদি এখন ঐশ্বরিয়ার মতো ভাব নেন যে আমি ওইভাবে চলবো, আপনার স্বামীকে ওর স্বামীর মতো ইনকাম করে। আপনাকে তো আল্লাহ সলিমুদ্দিনের বাড়িতে না পাঠিয়ে সালমান এফ রহমানের বাড়িতে পাঠাতে পারতো তার বউ করে, তখন আপনি মন মতো খরচ করতেন। যেহেতু ওই জায়গায় না দিয়ে এরকম একটা গরিব মানুষের বাড়িতে আপনাকে দিয়েছে, সুতরাং এর যতটুকু ইনকাম আছে এতটুকুর উপরে নিজের চাহিদাকে ঠিক রাখবেন। দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে কামিয়াবি হওয়ার জন্য এইটা আমার মনে হয় এখন খুব বেশি দরকার। বেশি বেশি পাওয়া, বেশি বেশি পাওয়া, এই পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের কাটে না ওই দিন পর্যন্ত যতদিন চোখ বন্ধ না হয়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন মানুষ বেশি বেশি পাওয়ার জন্য মহা অন্ধ হয়ে গেছে। এ ঘর কাটে না ওই দিন পর্যন্ত যতদিন ওর কাছে আজরাইল না যায়। ঘর একদিন ঠিকই আপনার কাটবে, সোজা আপনি হয়ে যাবেন। যেভাবে সোজা কথা বলছি আমিও নিজেও সোজা হয়ে যাব, কিন্তু চকলেটের মতো মুড়িয়ে একটা পেঁয়াজ দিয়ে যখন সোজা করে রাখবে ওই সময় আপনি যদি বাঁকা হয়েও কোনো জায়গায় পড়ে মরে যান, তাও যারা নিয়ে মাটি দেবে ঠিক চকলেটের মতো লম্বা করে 3 পেঁচ দিয়ে সোজা করে দেবে, নাকি বাঁকা করে দেয়? এখন হয়তো কেমন কেমন লাগছে যে ছাতা এখন কি বলে দুনিয়া কি মজা লেলো, খাও দাও ফুর্তি করো, আরে কি আরম্ভ করেছে। আরে ভাই কোনো গ্যারান্টি যদি থাকতো আমি বলতাম না। যেহেতু বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টিও আপনার হাতে আছে নেই। এটা গল্প পড়েছিলাম উপন্যাসে। এক ব্যাঙ একদিন সাপকে ডাক দিয়ে বলে, বন্ধু সবই তোমার ভালো লাগে, তুমি যে আঁকা বাঁকা হয়ে চলাফেরা করো ওইটা ভালো লাগে না, একটু সোজা হয়ে চলতে পারো না? সোজা হয়ে চললে দেখতেও তো ভালো লাগে, একটু আঁকা বাঁকা হয়ে যাও। সাপ বলে, কি তুই আমার চলায় ভুল ধরলি? দিয়েছে 100 বল। ব্যাংকে ধরতে পারি নাই, দিয়েছে এরকম পানির ভেতরে লাফ। উপরে বসে আছে ফনা তুলে। এখান থেকে একটা জিনিস জানা যায়, গোখরা সাপ যেগুলো বিষধর, এরা যদি একবার ফনা তোলে
ফনা তুলতে সময় নেয় না, কিন্তু স্বাভাবিক হতে সময় লাগে। এখানে চলতে ফিরতে রাতের বেলা দিনের বেলা যেহেতু এলাকায় বহু গাছগাছরা আছে, যদি বিষধর কোন সাপ, গোখরা সাপ, যেটা কি বলে, কলিম সাপ নাকি বলে, গোখরা, এটা যদি সামনে পড়ে, যদি ফনা তুলে ফেলে, আপনি নিরাপদ দূরত্বে চলে যাবেন। এমনি ফনা তুলতে বেশি সময় নেয় না, কিন্তু স্বাভাবিক হতে অনেক সময় লাগে। যেহেতু স্বাভাবিক হতে ওর সময় লাগছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাখাল, সারাদিন গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে, মেজাজ হট হয়ে আছে, দেখছে ফস ফস করছে, গরু মারা যে লাঠি ছিল ওইটা দিয়ে আচ্ছা করে পিটিয়েছে। আইলের উপরে জমির এই যে সীমানা আইল থাকে, ওর উপরে লম্বা করে রেখে দিয়েছে। ব্যাংক চিন্তা করে, কি গো বন্ধুর তো কোনো খবর নেই, উঠে যাচ্ছে, ষাট হয়ে পড়ে আছে, বলছে হাউ আর ইউ, খবর কি? ডাক দিয়ে বলছে, বন্ধু আমি এইটাই চেয়েছিলাম যে আঁকা বাঁকা ছিল না, সোজা চলো, দেখতে ভালো লাগবে। তুমি সোজা হইলে মরার পরে, এই সোজা যদি আগে হইতে দিয়ে এখন এভাবে পড়ে থাকা লাগতো না। আপনিও সোজা হবেন ঠিকই, এখনই চোখ বন্ধ হয়ে যাক, ঠিক সোজা হয়ে যাবেন। এই জন্য অল্পে তুষ্টি, এটা যেহেতু তাকওয়ার 2 নম্বরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আছে, আল খাউফু মিনাল জালিল, আল কিনায়াতু বিল কলিল, আল আমালু বিত তানজিল। 4টা বিষয় যদি কোনো মানুষ দুনিয়ায় মানতে পারে, সে যেন মনে করে আমার ভেতরে আল্লাহর ভয় আছে, আমি তাকওয়া অর্জন করেছি। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি, এভাবে না দেখে ভয় করা। বলেন তো, লেপের নিচে আপনি বসে বসে মোবাইলে, কম্পিউটারে, টেলিভিশনে এমন এমন দৃশ্য দেখেন, পৃথিবীর কেউ জানে না, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, নিজে দেখলে আনন্দ পান, এরকম দৃশ্য নেই? এ জায়গায় কেউ যদি না থাকে, একজন আছে, দেখতেছে কে? আরো জোরে বলেন। আমি শুধু বলবো, আপনি শুনবেন, এইটাই বিষয় না। আমি নিজে যেন আজকে থেকে এর উপরে চলতে পারি, আপনারাও চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। কেউ দেখে না, একজন দেখতেছে, ওনাকে যেমন না দেখে আমি বিশ্বাস করি, না দেখে ওইভাবে ভয়ও করি। টেলিভিশন হোক, মোবাইল হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, যেটা বাইরে দেখা যায় যাচ্ছে, ওইটা টেলিভিশনের পর্দায় দেখা যায় যাচ্ছে। যেটা বাইরে দেখা যায় নেই, যেটা টিভির পর্দায়, মোবাইলের পর্দায়ও দেখা যায় নেই, এটা মাসলা। কথা বুঝেছে? একটা মেয়ে লোকের সর্বোচ্চ পর্দা হচ্ছে আজিমাত। হাত মোজা, পা মোজা দিয়ে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা ঢেকে রাখবে, এমনকি চোখের উপরও হিসাব টেনে দেবে একটা কালো হালকা কাপড়, এটার নাম আজিমাত। এটা যদি কেউ করে চলতে পারে, ও সোনায় সোহাগা। কিন্তু মেয়েদের জন্য রুখসাত আছে, ছাড় আছে। সব জায়গা তো আর ওরকম আপনি চলতে পারবেন না। এই জন্য কিছু কিছু জায়গায় ছাড় আছে মেয়েদের জন্য। এই হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল, এই 3টা জায়গা বাদ দিয়ে যদি প্রয়োজন হয়, আপনি পুরা শরীর ঢেকে বাইরে যেতে পারবেন। আলেমদের এখানে মতামত আছে 2টা। আগে যেটা বললাম, ওইটাই আপনি যদি মেনে চলতে পারেন, তাহলে সর্বোত্তম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে, একটা মেয়ে লোকের সতর বা পর্দা ফরজ যতটুকু, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনি ঢেকে রাখবেন। আর একটা পুরুষ মানুষের সতরকে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাই লাগবে, যদি কাপড় থাকে। কাপড় না থাকলে আপনি উলঙ্গ হয়েও থাকতে পারেন। এখান থেকে আরেকটা মাসলা বের হয়, যারা গোসল করতে যান, বিশেষ করে আটক জায়গা, আপনি কাপড় চোপড় খুলেও গোসল করতে পারেন, জায়েজ আছে। কথা বুঝতেছেন? তাই বলে আপনি এই নদীতে আবার সব খুলে নেবেন না। পোশাকের যে মাত্রাটা বললাম নারী পুরুষের, বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি, বউকে আমরা শাড়ি কিনে দেই, মেয়েকে শাড়ি কিনে দেই না, এটা দিয়ে পর্দা আদায় হয় না, নামাজও হয় না।
কারণ নামাজ পড়তে গিয়ে যদি আপনার মাথা থেকে রুকু সেজদা দেওয়ার সময় শাড়ির আঁচল পড়ে যায়, চুল যদি বের হয়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে, শেষ। এই জন্য এই মাসলাটা খেয়াল রাখবেন। আমার মনে হয় প্রতিটি মেয়ে লোকের সালোয়ার কামিজ এই পোশাকটাই অভ্যস্ত হওয়া দরকার। 350, 400, 500 টাকা হলে জিনিসও হয়ে যাবে, পর্দা বাদাই হবে, নামাজও হবে, খরচও বাঁচবে। ওই 3000, 4000 টাকা দিয়ে শাড়ি ও ছাতা না কিনলেও আমার মনে হয় এখন ভালো আপনারা এইটা কিনে দেবেন। আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক আমি দেখে এসেছি। ওটা ওনার পোশাক কিনা আমি জানি না, কিন্তু লেখা আছে হাজিহি লিবাসাতুন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ফাতেমাতুজ জোহরার পোশাক, এ পর্যন্ত হাতা দেওয়া আছে, পা পর্যন্ত লম্বা। মেয়েরা এরকম পোশাক বানায়, আমার মনে হয় পড়লে আপনার সব কিছু ওকে থাকবে। হঠাৎ করে কোনো পুরুষের সামনে পড়ে গেলে আপনার ফরজ বিধান পর্দা লঙ্ঘন হবে না। আমার কথা বোঝা গেছে নাকি বলেন? আমার শাড়ির এই কালচারটা বাদ দিয়ে এই পোশাকটাই অভ্যস্ত হবেন মেয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছি, কোরআনের আমল করা, এটার নাম তাকওয়া। সুতরাং আজকে থেকে আপনি কাজ কারবার করলেই দেখবেন এটা কোরআন কেন্দ্রিক হয় কিনা। যদি দেখেন না কোরআনের নিয়ম নীতি নেই, দেখবেন কোরআনের ব্যাখ্যা হাদিস কোনো কিছু পাওয়া যায় কিনা। এখন যদি বলেন এত কিছু করতে হলে তোমার আলেম হওয়া লাগবে, কে বলেছে আপনাকে? ইসলামের মৌলিক কয়েকটা নীতি, খুব বেশি না। আপনি একাধারে প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিয়ে যদি 1-2 মাস একটু দেখেন, আপনি ইসলাম মানতে পারবেন। অন্তত ফরজ বিধানগুলো কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। হ্যাঁ, আপনি যদি একেবারে কোরআন বুঝে একেবারে সেই আল্লামা সাঈদীর মতো পড়তে চান, তাহলে তো 10-12 বছর সময় এমনি দেওয়া লাগবে। অখলনা সাতক্ষীরা বাসী একটু খেয়াল করেন, আমি যে কথা বলতে চাই, আল্লাহর হাত থেকে যদি আমরা পুরস্কার নিতে চাই, আমল করা লাগবে বাবা যেটা দিয়েছে ওইটা, না কোরআনের। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করতে পারে। 54 বছর বলেন তো কোরআনের বিচার একটাও হয়েছে? ন্যায় বিচার পাবেন কি করে? ন্যায় বিচার যে ছিল না এর প্রমাণ তো আমি নিজে। 3টা বছর ওরা বিনা কারণে আমাকে আটক করেছে এবং যত কষ্ট দিয়েছে আমার সহ্যের বাইরে চলে গেছে। 3 বছর একাধারে একটা ঘরের ভেতরে, তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যেখানে মার্ডার মামলার আসামিদের রাখা হয়। বড় বড় খুনি সন্ত্রাসী যাদের কোনোদিন আর বের হওয়ার সম্ভাবনা নেই, তাদেরকে রেখে দেয়। অথচ আমারে রেখে দিয়েছে ওই জায়গায়। আরে ভাই, রেখে দিলি দে, অন্তত সোজা করতে দিবি না বাড়িতে। 3 বছর ওরা আমার বাড়ি থেকে আসে না আসে আমি জানতামই না। বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার এক চাচাতো ভাই মরে গেছে, কিছুই জানতাম না। কি কষ্ট পেয়েছিলাম 3 বছর। আপনি নিজের জায়গায় একটু দাঁড় করান তো, একটু খোলামেলা দিলেও তো হয়। জেলখানা তো বড় জায়গা। আমি যে গাজীপুরের কাশিমপুরে ছিলাম, ওটা প্রায় একটা গ্রামের মতো। এদিক ওদিকে মিলে প্রায় 2.5 কিলো 3 কিলোমিটার একটা গ্রাম। এত বড় হয়? 4 জেল মিলে এত বড় বিশাল জায়গা। জেলে থাকলে অত কষ্ট হতো না, কিন্তু শয়তানরা রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আবার 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। এমন 2 জনকে দায়িত্ব দিয়েছিল জেলার আর সুপার, 2টায় মালায়ন, একটা সুব্রত বালা আর একটা দেবদুলাল। এর হাতে দেখতাম লাল সোদা পাতা আছে, 2টা রয়ের এজেন্ট। এই জন্য আলেমদের প্রতি এত কষ্ট। আমার সাতক্ষীরা বাসী, আমি আমার ইমান থেকে বলছি, বাংলাদেশের 64 জেলার ভেতরে মন থেকে ইমানের কারণে আপনারা যেহেতু কষ্ট পেয়েছিলেন বেশি, এই জন্য একটু ভালোবাসা আপনার প্রতি এমনি বেশি। অন্য জেলায় গেলে মায়াটা আসে না, কারণ ওরা এত কষ্ট দিনের জন্য, ইসলামের জন্য পায়নি। এ জেলার মানুষ যত কষ্ট সহ্য করেছে 15 বছর,
চিন্তা করতে পারেন, একটা মানুষের বাড়ি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বিনা কারণে। এ জেলায় না এটা? কোরআনের বিচার আমরা পেলাম না, 54 বছর চলে যাচ্ছে দেখতে দেখতে। এটা যে থাকলে কেমন লাগে। আমি মালয়েশিয়া কয়েকদিন আগে ছিলাম, ওখানে কোরআনের বিচার ফুল নেই, কিন্তু যতটুকু ওরা অন্তত মেনে চলে অতটুকুই শান্তিতে আছে। সৌদি আরবে ছিলাম আমি, ওখানে কোরআনের বিচার 100 ভাগ পাইনি, হয়তো 60 ভাগ আছে 100 ভাগের ভেতরে, তাই যে শান্তিতে ওরা থাকে। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যেটা, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা পড়াশোনা করে। অন্যান্য দেশের ছেলেরা আমারে বলছিল, হুজুর এই যে মোবাইলটা, এই মোবাইলের দাম প্রায় 80,000 টাকা এখানে পড়ে আছে, শুধুমাত্র এর পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের লোক না যায়, এ কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, কেউ নেবে না। কিন্তু বাংলাদেশের আর ভারতের লোক যদি এর পাশ দিয়ে যায়, গায়েব হয়ে যাবে। আমার মুখ থাকে ওখানে, কারণ আমার বাড়ি কোথায়। আমার কথা আপনি আমারে বাস দিলেন, যে মোবাইলটা পড়ে আছে, বিশ্বের অন্য কোন দেশের লোক যদি পাশ দিয়ে হেঁটে যায়, 120টা দেশের মানুষ পড়ে ওখানে, এতগুলো দেশের ছেলে মেয়ে। কেউ নেবে না পড়ে থাকলে, কিন্তু আপনাদের দেশের লোক আর ভারতের কোন শয়তান যদি পাশ দিয়ে যায়, ও গায়েব করে থাকবে। তারপরেও দেশে যদি চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা থাকতো, আমাদের দুই দেশের মানুষও নেওয়ার সাহস পেত না। আমার দাদা, আমার ছোট দাদা বলছিল যে আমি একবার হজে যেয়ে দেখি অজুখানায় একটা মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। চিন্তা করলাম কি গো, মোবাইল কি নষ্ট নাকি? কিন্তু সিসি ক্যামেরা দেওয়া তো। মনে মনে ভয়, যদি হাত দে আর ধরা পড়ে যায়, দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর, কারণ হাত কেটে দেবে। কি করে, কেউ তো নেয় না, সব চলে যায় আশপাশ দিয়ে। এদিক ওদিকে তাকিয়ে দেখলাম এখন আর কেউ ভেতরে নেই, আস্তে করে তুলে নিলাম। হারানো জিনিস ওই মসজিদে নববীর সামনে একটা ঘর আছে, ওখানে জমা দেয়, ওখানে জমা দিলাম। ওনারা জিজ্ঞাসা করলাম, ভাই এই মোবাইলটার দাম কেমন হবে? ওনার ভাষা দিয়ে আমাদের জিজ্ঞাসা করছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে, হাজি যে মোবাইলটা পেয়েছেন, এই মোবাইলটা বাংলাদেশের টাকার মান অনুযায়ী 72,000 টাকা, তার 16 সালে। এখন তো আরো বেড়ে গেছে, ওটা লাখ পার হয়ে যাবে। 72,000 টাকার মোবাইল ওই সময় পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে 72 পয়সা রেখে দেন তো থাকে কিনা? যে কথা তুলেছিলাম এইটাই বলার জন্য, কোরআনের বিচার যদি আমরা সত্যি পেয়ে যেতাম, এই দেশে 72,000 টাকার মোবাইল না, 72 কোটি টাকা পড়ে থাকলেও কিয়ামত পর্যন্ত ওখানেই থাকতো। এরকম একটা বিষয় আল্লাহর নবী বানিয়েছিলেন সমাজ ব্যবস্থায় কোরআন দিয়ে, সেটা এখনো আছে আমাদের কাছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের বিচার কি একটাও আমরা পাইনি। আরো দু একটা যেগুলো আছে হালকা পাতলা, ওইগুলো তুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে কিছু ষড়যন্ত্র চলছে। এই যে নারী কমিশন যাদেরকে বসিয়েছে, আপনি কি মনে করছেন এদের পেছনে কেউ নেই? অনেক আগে বয়াল আছে। আন্তর্জাতিক ভাবে এরা চক্রান্ত করে আগস্টের 5 তারিখের পর থেকে চেষ্টা চালাচ্ছে। ওদের 318 পৃষ্ঠা পড়ার রিপোর্ট আমি পড়ে দেখেছি কয়দিনে। পড়াটা পড়ে দেখলাম কোরআনের 10টা আয়াতকে ওরা মানে না। কোরআনের একটা অক্ষর না মানলে যেখানে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আর সেখানে 10টা আয়াত অলরেডি অস্বীকার করেছে। এই যে পারিবারিক জীবনে আমরা জমি জায়গা ভাগ করি, এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে, এই নিয়মটা কার? আরো জোরে বলেন। যদিও সাতক্ষীরায় অনেক এমন ভালো মানুষ আছে যারা এই নিয়ম মানে না।
ছেলের নামে সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। টাটকা নির্ভেজা শয়তান। তুই দোয়া তো করবে, ওরে ফাঁকি দিলি কেন? 16 সালে আমার সাথে হজে গিয়েছিল ফরিদপুরের একজন। ও যাবার সময় আমার গল্প করছে, আমার পাশে বিমানের সিট পড়েছে, বলছে হুজুর কাজ একটা করে এসেছি। কি? জমি জায়গা দোকানপাট যা ছিল সব ছেলের নামে লিখে দিয়েছে। আসার সময় 2টা মেয়ে ছিল, ওদের মাথায় হাত দিয়ে বললাম কাবা শরীফে যাচ্ছি, দোয়া করে দেবো। আপনার হজ বাংলাদেশে যাওয়া দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও পার হবে না। আপনি কিসের দোয়া করতে এসেছেন এখানে? আপনার নিজের গোনায় তো মাফ হবে না। আপনি শরীক ফাঁকি দিয়েছেন। কান খাড়া করে শোনেন, কান সাতক্ষীরা বাসী যারা শরীক ফাঁকি দেন, বোনের জমি, ভাইয়ের জমি, মেয়ের জমি, জনগণের কোন সম্পদ যদি শরীক কেউ ফাঁকি দেন, 2টা সমস্যায় আপনি পড়বেন। 1 নম্বরে যেদিন শরীক ফাঁকি দিয়েছেন, ওই দিন থেকে যতদিন বেঁচে আছেন যা ইবাদত বন্দেগী করবেন একটাও কবুল হবে না। এখানে যদি এরকম কেউ থাকেন যারা ভাইকে ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছেন, হ্যাঁ, যদি এরকম কেউ থাকেন আজকে যে ওটা ফেরত দেবেন। অনেকে মনে করে বোনেরটা ফাঁকি দিলে মনে হয় সমস্যা নেই, কারণ আমার আপন বোন, আরো ডবল গুনাহ হবে। একদিকে আপনি শরীক ফাঁকি দিলেন, আর একদিকে আত্মীয়তার সম্পর্ক সমস্যা করলেন। আমি কাউকে কিছু বলবো না, চোখ বন্ধ করে আছি। সত্যি করে বলেন তো, বোনকে ফাঁকি দিয়েছেন যারা, একটু হাত তুলে দেখান, ওরা দেখুক। আমার মনে হয় এলাকায় ভাই কারি সাহেব আপনার ওয়াজ দিয়া ঠিক হয়নি, এত সব আল্লাহর ওলি বসে আছে। কিসের ওয়াজ দিয়েছেন আপনি? এখানে গান দেবেন? আপনি একটু ভাবেন তো, নবীর এই হাদিসের দিকে তাকিয়ে, যেই দিন আপনি বোনের জমি, ভাইয়ের জমি, ফুফুর জমি, চাচার জমি, অথবা নিজের মেয়েকে ফাঁকি দিয়ে অন্য উল্টা পাল্টা করে গেলে, কিসের নামাজ পড়লেন, হজ করে আসেন, আপনি তাহাজ্জুদ পড়লেও তো ওই দিন থেকে কবুল হওয়া সব বন্ধ। 2 নম্বরে যেদিন মারা যাবেন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। আপনি কার জন্য কি করছেন? আপনি কি মনে করেন যে আমার এই ছেলেটা সুখে থাকবে, মেয়েরা যা করে করুক না, আমার ছেলেটা সুখে থাকবে, পরবর্তীতে আমাকে দেখে শুনে রাখবে? আপনাকে দেখে শুনে রাখার দায়িত্ব কি ছেলের না আল্লাহর? তামাম দুনিয়া ভর্তি সম্পদ দিলেও যদি আমার আল্লাহ বলে না, তোর ছেলে তোর দায়িত্ব পালন করবে না, ওই ছেলে ওই সম্পদ নিয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে। মাঝখান থেকে আপনার জীবনের ইবাদত বন্দেগী গুলো নষ্ট করলেন, আর মরণের সময় বেঈমান হয়ে মরে গেলেন। কারোর জন্য কিছু করার দরকার নেই। দুনিয়া পুরাটা একটা ধোঁকা। আপনি মনে করবেন আপনার বউ এও ধোঁকা, আপনার মা বাবা এও ধোঁকা, সব ধোঁকা। আমার কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু পুরাটা ধোঁকা। যত কিছুই মরিচিকার মতো মনে হোক না, এ আমারে ছাড়বে না। কে বলেছে আপনাকে? আমি আমার নিজেরটা বলছি, আল্লাহর কসম। কোরআন আমার সামনে। এখন যদি আমি গপ করে পড়ে মরে যাই, আর আপনি আমার ম্যাডামরা যদি খবর দেন যে হামজা পটল তুলেছে, হ্যাঁ ও কানবে, আমার ভালোবাসে, কানবে। 2-3 দিন হয়তো কান্নাকাটি করে খাবার দাবারও হালকা পাতলা বন্ধ করে দেবে। 7 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। কি কথা বলছেন? 7 দিন পরে স্বাভাবিক হওয়া শুধু না, 1 মাস যেতে যেতে দেখবেন আবার আনন্দ ফুর্তি আরম্ভ হয়ে গেছে দুনিয়ার মানুষের সাথে। খুব বেশি হলেও 3 মাস 10 দিনের ভেতর ওর বাবা এসে আমার বাবার কাছ থেকে বলে, ওরে নিয়েও চলে যাবে, বলবে ও তো নেই, এখন মেয়ে রেখে করবো কি? ঠিক অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমার কবরের মাটি এখনো শুকায়নি। ও মাত্র 7 দিন বিয়ের বয়স। দেখবেন ওর বাবাকে নিজেই বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা পেয়েছে এটা 100 গুণ ভালো। এটা বলবে, 100 ভাগ বলবে। আমি এই যে ক্যামেরার সামনে নিয়ে বলছি, বলবেও
শুধু আমারটাই বলবে, আপনাদেরটা বলবে না। ওই যে দাঁড়িয়ে আছে, একটু জিজ্ঞাসা করে আসেন তো, যা। এমনকি আপনি এখন মারা যান, আপনাকে যদি আমরা বলি যে ওই বউ যে খাটে থাকে, খাটের নিচে রেখে দেব কবর দিয়ে, কোন বউ আছে রাজি হবে ওই বউটা নিয়ে আসেন? জীবনও রাজি হবে? বলো না, রাতের বেলা দিন আসবে। এই হচ্ছে দুনিয়া। এইটার জন্য আপনি কার জন্য কি করে যাচ্ছেন? আপনার আখেরাত নষ্ট করে। আমি আমার ইমান থেকে একটা বিষয় জেলখানায় থেকে বুঝেছি, নাইতো এর আগে আমি এটা শুনতাম কিন্তু বাস্তবতায় টের পেতাম না। এটা উপলব্ধি করেছি এই বিচ্ছিন্ন থাকার কারণে, যে দুনিয়া আসলে কেউ কারো না, সব স্বার্থের পেছনে আছে। আমি যার জন্য যা করে যাচ্ছি বলেন তো, কুষ্টিয়ায় আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না। 3 পুরুষের পরে আমার আর মনে নেই, আমি আর চিনিও না। মুরব্বিকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাবার নাম কি, বলেন তো, আপনার দাদার নাম, তার দাদার নাম জানে না। আমি তো তাও 3 পুরুষ বললাম, 2 পুরুষের পর আর মনে নেই, জানা দরকার নেই, সাদা চেনি করবো কি? এখন বলেন তো, এই যে নমাজ আলীর বাবা, যেটা খুব বেশি হলো 61 বছর আগে মরে গেছে লোকটা, মাত্র 61 বছর আগে লোকটা। আমি সেদিন হিসাব করলাম খাতা কলম দিয়ে, যে দেখি আমার দাদার বাবা, হিসাব করে দেখি আমার বাবা, দাদা আর তার বাবা, এই 3 পুরুষ মাত্র। হিসাব করে করে দেখলাম মাত্র 61 বছর আগে মরে গেছে লোকটা। আমার মনে মনে হচ্ছিল, ওই নমাজ আলীর বাপ যদি এখন এসে বলে, কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, এখন আমি থাকবো, আল্লাহর কসম ওই বুড়োকে আমি ঢুকতে দেবো। অথচ আসলে কিন্তু এই যে কুষ্টিয়ার যে বাড়িটা আমার, এটা ওই মুরব্বী বানিয়েছিল। বিশাল এলাকাগুলো সেই তৈরি করেছিল। মাত্র 60-61 বছর পরে আসলে তারে যদি আমি ঢুকতে না দেই, আমারও 50 বছর পরে যখন আমি মরে যাব, যদি দুনিয়ায় আমি আসি, আল্লাহর কসম আমার বাড়িতে এখন যারা আছে তা আমার ঢুকতে দেবে না। এইটার নাম দুনিয়া। সম্মানিত মা বোনেরা, এটা সামনে রাখা লাগবে। তাহলে দুনিয়ার জীবনটা যদি আপনার কাছে সত্যিই মনে হয় যে এটা ধোঁকা, আপনি কাউকে ফাঁকি দিতে পারবেন না। যার যতটুকু হক আছে, আপনি আরো দুনিয়ায় জীবিত থাকতে পঙ্খানো আদায় করে যাবেন। কোন স্বামী যদি, স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার সাথে, তার সম্মান বেড়ে যাক, তার সম্পদ আদি আল্লাহ যা দিয়েছে এটা আরো বাড়তে থাক, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী লোকের উচিত হবে স্বামীকে তাকিদ দেওয়া, পেছনে লেগে থাকা আঠার মতো, যে স্বামী যা করো করো, কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক আছে, তোমার বোনের আছে, তোমার ভাইয়ের আছে, তোমার চাচার আছে, তোমার ফুফুর আছে, আমার বংশের আমার শ্বশুর শাশুড়ি যারা আছে এদের আছে, যাদেরই আছে, এইগুলো একটু ঠিক রাখো, এদের হক অন্তত আদায় করো। আমরা যেভাবে চলি অন্তত ঠিক আছে। এভাবে যদি তারা উদ্বুদ্ধ করতো, আমার মনে হয় অনেক স্বামী নিজের বোন গরিব বলে অনেকে আমরা পরিচয় দিতে চাই না। ধর্ম আত্মীয় সেই সাতক্ষীরায় প্রতি মাসে 3 বার করে যায়, নাকি আমি বেশি বলে ফেললাম? হচ্ছে না আমাদের মেয়েরা যারা এসেছেন, আমি বারবার অনেক মেয়ে লোক বলে, হ্যাঁ হুজুর শুধু আমাদের পেছনেই লাগে। আরে ভাই, আপনার পেছনে না, আমি চাই আপনি বেঁচে যান, আপনি ধরা খাবেন। আপনার কারণে হাজারো স্বামী তার মা বাবাকে আলাদা করে দিচ্ছে, শুধু আপনার ওই ছোট মনের কারণে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, আমি কোরআন মাথায় নিয়ে ওদেরকে বলাতে পারি, একটা স্বামীও মন থেকে বলবে না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক। আপনি জিজ্ঞাসা করেন, কোনটারে জিজ্ঞাসা করবেন করেন, কিন্তু ওখানে যারা বসে আছে বোরকা পরে, জিজ্ঞাসা করেন 100টার 80টা বা 90টা মহিলা বলবে যে না, আমি ওই বুড়ো বুড়ির সাথে থাকবো না। আপনি নিজের মা বাবা হলে এভাবে আলাদা করে দিতে পারতেন। হ্যাঁ, আছে কিছু ভালো আছে হালকা,
কয়েকদিন আগে এক এসপি মারা গেছে নিজের গুলি দিয়ে আত্মহত্যা করে, আপনি তার জীবনটা পড়েন। এই বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে লোকটা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন এসপি, চিন্তা করতে পারেন, একটা জেলার সেকেন্ড কমান্ডে আছে সেই লোকটা, তার প্রতিদিনের উপায় অন্তত চোখ বন্ধ করে থাকলো 20 লাখ। বিসিএস ক্যাডার কোথায় পৌঁছিয়ে তার জীবনটা উল্টে, কিছুদিন পরে সে এসপি হয়ে যেত, এরপরে ডিসি হতো, এরপরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন দেশের অন্তত রাষ্ট্রদূত হয়ে জীবনটা একেবারে জান্নাতের মতো কাটাতে পারবে। কিন্তু পারিবারিক জীবনে ওর বউ আর মা, এদের ভেতরে সাপে নেউলের মতো সম্পর্ক। শাশুড়ি যারা এসেছেন শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না, অন্যের একটা মেয়ে এসেছে, মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখতে পারেন না। একটু ভাবা যায় না যে আমার মেয়ে যদি দোষ করতো আমি কি এভাবে বকাবকি করতাম না, শিখিয়ে দিতাম? ওইটা একটু মনে করে অন্তত চালিয়ে নেন। বৌমা যারা এসেছে এরা যদি মনে করতো এগুলো আমার মা বাবার মতোই, মা বাবা যদি আমার বেঁচে থাকতো আমার কাছে এইভাবেই থাকতো। আমি যতটুকু বুঝি ভাই, ইসলাম আর বাস্তবতা, আজ হাজার পরিবারে শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে এরকম রোগী আছেন? কার হাত তোলেন তো। একজন, ঠিক আছে। মা বোনদেরকে বলবো, নামাজ যেভাবে গুরুত্ব দিয়ে পড়েন, রোজা যেভাবে গুরুত্ব দিয়ে রাখেন, পরিবারটা এইভাবে একটু গুরুত্ব দিয়ে রাখেন, দেখবেন পরিবারে আমার আল্লাহ একটা অনির্বচন সুখ দান করবেন। কোরআনের বিচার ব্যবস্থার কথা বলছিলাম, এটা নেই, এই জন্য আমরা আজ অবিচারে আছি। সত্যি যদি এটা আমরা দেখতে পেতাম, কোরআনের বিচার থাকলে আপনি মিনি জান্নাতে বাস করতেন। এইটাই আমরা সামনে কায়েম করতে চাচ্ছি, কিন্তু ষড়যন্ত্র যেহেতু হচ্ছে, আমাদের জন্য ঐক্যবদ্ধ থাকা লাগবে। আরে ভাই, কোন আদর্শ মানেন, কোন দল করেন, শব্দ দেখলেন 54 বছরে কি পেয়েছেন আপনি? আপনার বাবা কি পেয়েছে? মরে তো কবরে চলে গেছে সে। এখন আপনাকে কিছু পাওয়া লাগবে দুনিয়ার আখেরাত মিলে। আপনার কপালে যেটা লেখা আছে এটা তো মাস্ট বি আপনি পাবেনই, তার যাতে বেশিও পাবেন না, কম পাবেন না। মাঝখান থেকে আপনার আখেরাতটা নষ্ট করেন না, তৈরি করে যান। কোরআনে নামাজের কথা যেহেতু 82 বার আছে, রোজার কথা 1 বার আছে, যাকাতের কথা 82 বার আছে, হজের কথা 1 বার আছে, আর কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চালানো লাগবে, এটা আছে 918 জায়গায়। কোরআনে কারিমে কোরবানির কথা আছে কয়বার? বলেন বলেন। মাত্র 1 বার আল্লাহ দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এই পৃথিবীতে যত উম্মত আমি পাঠিয়েছি আদম নবী থেকে, প্রত্যেকটা নবীর উম্মতের প্রতি একটা বিধান ছিল, তার নাম কোরবানি। তার নাম কি? আমাদের মাত্র আর 3 সপ্তাহ বাকি আছে। এজন্য অনেকে যারা কোরবানি কিনছেন, কিনবেন, এটা কিন্তু সেই আদম নবী থেকে আরম্ভ হয়েছে, কিয়ামত পর্যন্ত বিধানটা চলবে। কোরবান শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আর একটা অর্থ আছে আল্লাহর বিধান। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে কাজ করা হয় এর নাম কোরবানি। কিন্তু কোরবানির বিধানটা শুধু আমাদের প্রতি এরকম, এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের উপর এরকম ছিল না। হযরতে আদম আলাইহিস সালামের কাহিনীটা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন আজকের তেলাওয়াতকৃত আয়াত, সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনার উম্মতদেরকে আদম নবীর কাহিনীটা একটু ভালো করে শোনান। আদম নবীর ওই সন্তানদের যে কাহিনীটা, ঈদ করবা কুরবানান, যখন তারা কোরবানি পেশ করেছিল, তাদের শরীয়তের নিয়ম ছিল এরকম চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, তাহলে বুঝতো লোকটা ভালো মানুষ, ওর টাকা হালাল। আর সেইটা সবাই পড়ে থাকতো, আগুনের ঝলক এসে পুড়িয়ে দিত না, এলাকার মানুষ বুঝতো যে 2 নাম্বার, এর টাকাও 2 নাম্বার।
আর আমার মনে হয় মাঝে মাঝে আয়াতটা পড়লে এই শরীয়ত যদি এখন আমাদের দেশে থাকতো, কত হাসি যে ধরা খেত। ঠিক মানে এখানে আমরা 1000-এর ভেতরে 990 জন ধরা খাতাম। কথা বলে না, দেখতে তো ভালোই মনে হচ্ছে, অর্থ সম্পদ উপায় ঠিক নেই, এমনকি নিজে পবিত্র না, নিজেও অপবিত্র হয়ে আছে, হারাম মাল ভেতরে ঢুকিয়ে নিজের শরীর মন সব অপবিত্র করে আছে। অপবিত্র সম্পদ দিয়ে জবাই করবে কোরবানি, ওটা জীবনও আকাশ থেকে আসবে না। এই দুই ভাইয়ের ভেতরে এই কোরবানির নিয়মটা ছিল তাদের। একজন যখন রেখে এসেছে কবুল হয়েছে, আর একজন একটা হয়নি। আল্লাহ পাক বলেন তখন এই আর একটা যে আছে ভাই, যারটা হয়নি এর একটা তেড়িয়ে এসেছে। মিস্টার সাদ্দাম ভাই ফাতাকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকব্বাল মিনাল আখার ক্বালা লা আকুতুলান্নাকা লামে তাকিদুনে সাকিলা। এই কাবিল নামে ভাইটা হাবিলকে ডাক দিয়ে বলেছে, তোরটা কবুল হইল কেন বল, তোরে আমি বাঁচতে দেব না, মেরে ফেলবো। মনে হচ্ছে 1500 বছর পর নবীজির উপরে আয়াতটা নাযিল হওয়ার 1500 বছর পর এখন বাংলাদেশে ঠিক ওই অবস্থা চলছে। এই দেশে যারা আজ ভালো মানুষ, যাদের কর্মজীবন পবিত্র, যারা